অনার্স দ্বিতীয় বর্ষে যারা রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যেই তোমাদের যে রুটিনটা সেটা পাবলিশ হয়ে গিয়েছে। অক্টোবরের 22 তারিখ থেকে পরীক্ষা কিন্তু শুরু। তো যারা রুটিনটা পাওনি তো অবশ্যই একটু খেয়াল করে নিও, রুটিনটা দেখে নিও কবে তোমাদের পরীক্ষা। আর সামাজিক পরিসংখ্যান যারা রয়েছে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে, যেহেতু বেশি দিন সময় নয়, তো তোমাদের কিন্তু এর ভিতরেই অঙ্কগুলো খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলতে হবে। তো ধারাবাহিকভাবে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, তবে এই সময়ের মধ্যে চেষ্টা করব আরও একবারও শেষ করে দেওয়ার। তো এখান থেকে দেখতে পাচ্ছ আজকে দেখিয়ে দিচ্ছি তরঙ্গ গড় নির্ণয়। যখন এভাবে থাকবে দৈনিক মজুরি, শ্রমিক সংখ্যা বা এখানে যে তথ্য উপাত্তগুলো থাকবে সেই নিয়মে তোমরা তরঙ্গ গড়টা কিভাবে নির্ণয় করবে। এটা কিন্তু অবশ্যই যে বিচ্ছিন্ন গণসংখ্যা, তো সেটাই বিন্যস্ত উপাত্তের বিচ্ছিন্ন গণসংখ্যার নিয়মে। তো তরঙ্গ গড় নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাদের এখানে যে উপাত্তগুলো দেয়া থাকবে সেটাকে করে নিতে হবে। তো এখানে তোমরা একটু লিখবা পরীক্ষার সময়, এটা মূলত খ বিভাগে চলে আসে। এখানে তোমরা লিখবা যে প্রদত্ত গণসংখ্যা নিবেশনটি বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনে এটির তরঙ্গ গড় নির্ণয় করার জন্য নিম্নোক্ত সারণী দেওয়া হলো। তো আমি অতটা লিখলাম না, মুখে বলে দিয়েছি, তোমরা এটা করে নিও। এখন এখানে যে কয়টা ঘর থাকবে সেখান থেকে আমাদের এক্সট্রা 2টা বেশি ঘর লাগবে। এখানে দেখো 1 2 3 4 5 6, তার মানে আমাদের এখানে 8টা ঘর লাগছে। এখন আমরা এখানে করব 1 2 3 4 5 6 7 8। এখন এখানে আমরা সর্বপ্রথম যে ঘরটা থাকবে সেটাকে করে নিতে হবে। তো এটা সূত্র কিন্তু একদম সোজা, তোমরা প্রতিটা অঙ্কের জাস্ট সূত্রগুলো মনে রাখবা। সূত্রগুলো মনে রাখলে পরীক্ষায় তোমাদের লেখার জন্য সহজ হবে। আর সূত্র মনে থাকলে এখানে যে কয়টা ঘর লাগবে সেটা সূত্র ধরেই তোমরা বের করে ফেলতে পারবা। তরঙ্গ গড় নির্ণয় সূত্র যেহেতু n ভাগ সামেশন f/x, তো দৈনিক মজুরির সংখ্যা এটা কিন্তু আমাদের হবে x, আর f তো গণসংখ্যা শ্রমিক সংখ্যা যেটা দেওয়া রয়েছে এটাই, আর সর্বশেষ যে বললাম f/x। তো f/x আমরা এখানে বসিয়ে দিলাম। তো এখানে দৈনিক মজুরি লিখতে হবে, মোট কথা প্রশ্নে যেটা দেয়া থাকবে এখানে, তো সেটাই তোমাদের লিখতে হবে। তো দৈনিক মজুরি আমি এখানে টাকাটা আর ধরছে না, তো এভাবে লিখে দিলাম। আর এখানে হবে শ্রমিক সংখ্যা। শ্রমিক সংখ্যা হচ্ছে গণসংখ্যা, তো গণসংখ্যা যেহেতু f, তো f দিয়েছে, দৈনিক মজুরি x। এখন দৈনিক মজুরি প্রথমে কি দেয়া ছিল 60, তো 60 বসালাম। এরপরে 65 70, এখন হবে এখানে 75 80 85। মোট কথা প্রশ্ন যেটা থাকবে সেটা আমাদের এখানে বসিয়ে নিতে হবে। গণসংখ্যা যেটা রয়েছে সেটাও একইভাবে এখানে বসে যাবে। অঙ্কের ভিতরে যদি কারোর কোনো সমস্যা থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর কোন বিষয়ে তোমাদের বেশি সমস্যা সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারো, তাহলে সেটার উপরে দ্রুত ভিডিও আপলোড করব। তো দেখো গণসংখ্যা, এখন আমাদের এগুলোকে যোগ করে ফেলতে হবে। তো গণসংখ্যা যোগ করার জন্য আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিই। 7 + 12 + 15 + 22 + 16 + 9, তাহলে সমান আসছে এখানে কত 81। 81 হচ্ছে আমাদের গণসংখ্যা। এখন f/x, f/x মানে এই ঘর আর এই ঘর, আমরা শ্রমিক সংখ্যার দৈনিক মজুরি দিয়ে ভাগ করব। তো প্রথমে কত ছিল দেখো 7, তাহলে 7 দিলাম, ভাগ কত হবে, ভাগ হচ্ছে 60, তো ভাগ দিলে আসছে 0.116। এখন আমরা দিব 0.116। এরপরে 12 ভাগ 65, তো 12 ভাগ 65 সমান আসছে 0.184। এরপরে 15 ভাগ 70, 15 ভাগ 70 সমান আসছে 0.214। আমাদের 22 ভাগ 75, 22 ভাগ 75। তরঙ্গ গড় নির্ণয় করা কিন্তু অনেক সহজ এই অঙ্কটা, তোমরা জাস্ট অল্প সময়ের মধ্যেই করে ফেলতে পারো। 16 ভাগ 80, এই সূত্রটাও কিন্তু বেশি কঠিন না। তো 16 ভাগ 80 দিলে 0.2। এরপরে আমরা 9 ভাগ 85, তো 9 ভাগ 85 সমান আসছে 0.105। এবার যেহেতু আমাদের টোটালটা যোগ করতে হবে তো সামেশন দিয়ে দিলাম, সামেশন f/x সমান। এখন
এখন আমরা এই টোটাল ঘরটাকে যোগ করলে এই ঘরের মান পাবো। তো যোগ করি 0.116 প্লাস 0.184 যোগ 0.214 214 যোগ 0.293 যোগ 0.2 যোগ 0.105 সমান দিলে আসছে 1.1.112। এখন আমরা সরাসরি যে সূত্র সেটাতে চলে যাব। তরঙ্গ গড় বা গড় তরঙ্গ গড় HM, এটাকে ব্র্যাকেট করে দিব, দিয়ে যে সূত্রটা n, এখানে আমাদের n হচ্ছে 81, তো n ভাগ সামেশন f ভাগ x সমান সমান n হচ্ছে কত 81, যে 81 সেটা বসালাম, আর এখানে বের হয়েছে 1.112, এটা হচ্ছে সামেশন f ভাগ x। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করে ফেলি তখন কিন্তু উত্তরটা চলে আসবে 81 ভাগ এখানে কত 1.112 সমান আসছে 72.841। তো 72.841 এটা হচ্ছে আমাদের তরঙ্গ। 72.84 এখানে দিব আমরা প্রায়। এখন লিখতে হবে অতএব নির্ণেয় তরঙ্গ গড় সমান 72.84 প্রায়। প্রায়টা কিন্তু অবশ্যই লিখবে পয়েন্টের পরে। দেখো 841 এত বড় দেওয়ার দরকার নাই, দশমিকের পরে 2 সংখ্যা পর্যন্তই দিবে। 84 দিয়ে প্রায় লিখে দিয়েছি। এখন কমপ্লিট করার জন্য এপাশে লিখতে হবে। তো n সমান কি ছিল, n হচ্ছে মোট শ্রমিক সংখ্যা, এখানে যেহেতু শ্রমিক সংখ্যা উল্লেখই করে দিয়েছে, দেখো মোট শ্রমিক সংখ্যা, এখানে যেহেতু শ্রমিক সংখ্যা উল্লেখ করে দিয়েছে তো আমাদের এখানে লিখতে হবে n সমান শ্রমিক সংখ্যা, আর এটা হচ্ছে সমষ্টি চিহ্ন। তো সমষ্টি চিহ্ন দিলাম। x সমান আমরা দিব x সমান দৈনিক মজুরি, প্রশ্নে যেটা ছিল সেটাই হবে। তো এই তো আজকের মতো অঙ্কটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। জাস্ট এতটুকু লিখলেই তোমরা কিন্তু ফুল নাম্বারটা পেয়ে যাচ্ছ খ বিভাগের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাথে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। যদি কোনো প্রশ্ন থাকে তো আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে জানিয়ে দিতে পারো, অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে কিন্তু অবশ্যই ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই।